দাবিতে ভারতের ছাত্র ফেডারেশন তৈরি হওয়ার সময় থেকে লড়াই চলছে, কিন্তু এই লড়াই দেখছি আজকের ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থাকে পণ্যে পরিণত করার মধ্য দিয়ে যে ব্যবস্থাকে আমরা অর্জন করতে পেরেছিলাম, মহল্লায় মহল্লায় স্কুল হোক কিংবা শিক্ষার যা কিছু পরিকাঠামো গড়ে তোলা গেছিল তাকেও ধ্বংস করে দেওয়া হবে, নস্যাৎ করে দেওয়া হবে। আর আজকে আমরা যখন ত্রিপুরা রাজ্যের দিকে তাকাচ্ছি তখন দেখছি এই শিক্ষা নীতিকে বাস্তবায়িত করার জন্য এই রাজ্যের বিজেপি সরকার একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে ভূমিকা পালন করছে এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী টাউন হলে সভা করে বলেছিলেন নরেন্দ্র মোদীর স্বপ্নের শিক্ষা ব্যবস্থা ত্রিপুরা রাজ্যের উচ্চ শিক্ষা ক্ষেত্রে এরা রূপায়ণ করতে যাচ্ছে। কিন্তু কি দেখলাম আমরা? গত কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যের যারা প্রথম সেমিস্টারে জাতীয় শিক্ষানীতি প্রচলিত হবার পর পরীক্ষা দিয়েছেন তার মধ্যে 60 ভাগের বেশি ছাত্র পরীক্ষায় ফেল করে গেছেন। দায় কার? দায় হচ্ছে রাজ্য সরকারের, দায় হচ্ছে কেন্দ্রীয় সরকারের। আমাদের রাজ্যের গণশিক্ষার পরিকাঠামোকে চুরমার করে দিতে চাইছে, সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে চাইছে, তার জায়গায় বেসরকারি শিক্ষা ব্যবস্থা, বেসরকারি স্কুল, বেসরকারি কলেজ, ট্রিপল পি মডেল, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এগুলিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আগামী দিনে যদি পকেটে কারি কারি টাকা থাকে তাহলে বাজার থেকে ডিগ্রি কিনে নেওয়া যাবে, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু ত্রিপুরা রাজ্যের ভারতবর্ষের গরিব ঘরের সন্তান কলেজ পর্যন্ত পড়াশোনার সুযোগ পাবে না, কিন্তু গাল ভরা হাসি মুখে যখনই আপনি পড়াশোনাটা ছেড়ে যাবেন তখনই আপনার হাতে একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে, এতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। এই সার্টিফিকেট নিয়ে এরা বেকারের বাহিনীতে নাম লেখাবে, শাসক কুলের এরা বিভিন্নভাবে এরা পরিণত হবে মজুরে। এই মজুরি বাহিনী তৈরি করবার জন্য আজকে শিক্ষানীতি পরিচালিত হচ্ছে। শিক্ষার একদিক দিয়ে বাণিজ্যিকীকরণ, শিক্ষাকে একদিক দিয়ে গরিবদের থেকে দূরে সরিয়ে নেওয়া, তার সঙ্গে সাধারণভাবে কাজের যে সংকট, এই সংকট নিয়ে এসএফআই ডিওয়াইএফআই লড়াই লড়ছে। আমরা মনে করি না একদিনে এই লড়াইয়ের সমাপ্তি হবে, কিন্তু অধিকার আদায়ের জন্য আগামী দিনও আমাদের লড়াই আমরা চালিয়ে যাব, এই কথাটুকু